আসসালামু আলাইকুম। ডলিস কিচেন ইজি রেসিপিতে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। বন্ধুরা, আনকমন একটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই রান্নাটি খুব কম মানুষই জানে। এইটাকে অনেকে চিচিঙ্গা, অনেকে কইডা বলে। তো আপনাদের আজকের আমি ডিম দিয়ে কিভাবে চিচিঙ্গা ভাজি করে সেটা দেখাবো। বন্ধুরা দেখুন, আমি চিচিঙ্গাটা কেটে ধুয়ে নিয়েছি। এরকম করে কেটে নিয়েছি। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব, সাথে সামান্য রসুন বাটা দিয়ে দেব। এখন আমি ভালো মতো পেঁয়াজটাকে ভেজে দেব। বন্ধুরা, আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। 1 চামচ হলুদের গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখন আমি মশলাটা ভালো মতো কষাবো। বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি হাঁসের ডিম দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা যে কোনো ডিম দিতে পারেন। আমি 2টা হাঁসের ডিম দিয়ে দিলাম। এখন আমি এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দেবো। নাড়াচাড়া দিয়ে ভেঙে দেবো ডিমটাকে। ডিমটা ভালো মতো এখন কষিয়ে নেব মশলার সাথে। 3-4টা কাঁচামরিচ দিয়ে দেবো। এখন আমি ডিমটাকে ভালো মতো কষিয়ে নেব। আমার ডিমটা কষানো হয়ে গেছে। তেল ওঠানো পর্যন্ত আমি কষাতে থাকবে। আমার ডিম কষানো হয়ে গেছে। এখন আমি চিচিঙ্গাগুলো দিয়ে দেব। এখন আমি নাড়াচাড়া দিয়ে মশলাটা মিশিয়ে দেব। বন্ধুরা, এখন আমি এইভাবে চুলার আঁচ কমিয়ে 5 মিনিট কষাতে থাকবো। বন্ধুরা, আমার চিচিঙ্গা কষানো হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। বন্ধুরা, ঢাকনাটা উঠিয়ে দেখি, যখন দেখবেন তেল উঠে গেছে তখন মনে করবেন ভাজি হয়ে গেছে, চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। বন্ধুরা, ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি হয়ে গেছে। এটি খুব সুস্বাদু পুষ্টিকর খাবার। বাচ্চারা সহজে সবজি খেতে চায় না, কিন্তু একবার এইভাবে চিচিঙ্গা ভাজি করে দিলে বাচ্চারা খুব পছন্দ করবে। এটি ভাত বা রুটির সাথে খেতে পারবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।